আসসালামু আলাইকুম প্রিয় মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ। আর মাত্র 24 ঘন্টা পরে তোমাদের সেই কাঙ্ক্ষিত মেডিকেল ভর্তি পরীক্ষা। এই 24 ঘন্টা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই 24 ঘন্টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদেরকে টেনশন ফ্রি থাকতে হবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্সাম সেন্টার, সিট প্ল্যান সম্পর্কে অলরেডি তোমরা জানো। যারা জানো না তারা আবার এনশিওর হও। এই ব্যাপারটা তোমাদেরকে যাতে পরীক্ষার দিনে কোনো ধরনের সমস্যা না পড়তে হয়, হ্যাসেল ফ্রি থাকতে পারো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ৩ নম্বর জিনিস হচ্ছে অবশ্যই পরীক্ষার আগের দিন রাত্রে তোমার এডমিট কার্ড, কলম সব একসাথে করে রেখে দেবা রেডি করে, যাতে সকালে এইগুলো নিয়ে কোনো ধরনের সমস্যা না হয়। ৪ নাম্বার রিভিশন এবং এক্সট্রা ইনফরমেশন। এক্সট্রা ইনফরমেশন পড়ার তো কোনো কারণই নাই। এখন এক্সট্রা ইনফরমেশন পড়ে নিজের মধ্যে টেনশন বাড়ানোর কারণ নাই। সুতরাং এক্সট্রা ইনফরমেশন পড়াটা এখন একদমই হারাম তোমার জন্য। আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিভিশন। আসলে এখন রিভিশন দিয়ে তুমি আহামরি কিছুই করতে পারবে না। আর আমার মতামত হচ্ছে, আমার উপদেশ হচ্ছে, এখন আসলে রিভিশন দেওয়ার দরকার নাই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে তুমি কিভাবে টেনশন ফ্রি থাকতে পারো এবং ঘুম। ঘুমটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার আগের দিন রাত্রে যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। অনেক টেনশন থাকবে, ঘুম তাড়াতাড়ি ভেঙে যাবে। তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে এবং চেষ্টা করবে বেশি করে একটু ঘুমানোর। এরপরে তাড়াতাড়ি সকালবেলা উঠে যার যার ধর্ম অনুসারে তার সৃষ্টিকর্তার ইবাদতগুলো শেষ করবে। এবং এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তোমার সৃষ্টিকর্তার কাছে চাওয়া। এটা ছাড়া আসলে তুমি এখন কিছুই করতে পারবে না। আর এখন তুমি যদি নিজে বিদ্যাসাগর হয়ে যাও তারপরেও কিছুই হবে না। আলটিমেটলি তুমি এতদিন যা পড়েছ তোমার কর্মই তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। আর হচ্ছে গুরুত্বপূর্ণ যে জিনিস সবচেয়ে আমাদের বড় টেনশনের কারণ হতে পারে সেটা হচ্ছে রিউমার। এখন হচ্ছে গুজবে কান দেওয়া যাবে না। যদি ফোন চালাও বা কোনো একভাবে তুমি জানতে পারলে যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, এখান থেকে ৭০টা প্রশ্ন থাকবে বা এই ধরনের অনেক ইনফরমেশন তোমার কানে আসবে, এইগুলা কানে নেওয়া যাবে না। এগুলো হচ্ছে তোমার ডিপ্রেশনের একটা কারণ হতে পারে, টেনশনের একটা কারণ হতে পারে। সুতরাং এই জিনিসগুলো কানে নেওয়া যাবে না। সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত ফোন ইউজ না করাই বেটার। স্ক্রলিং করাই যাবে না, ফেসবুকে ঢোকাই যাবে না। ওকে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর হচ্ছে পরীক্ষার দিন সকালে অবশ্যই খেয়ে যেতে হবে। না খেয়ে যাওয়া যাবে না, কারণ তোমার প্রচুর পরিমাণে গ্লুকোজ দরকার। তোমার তো চিন্তা করতে হবে, তাই না? তো তোমার একটা নতুন এনভায়রনমেন্ট, একটা আলাদা প্রেশার, সবকিছুর সাথে তোমাকে মানায় নিতে হবে। তাই মানিয়ে নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস দরকার সেটা হচ্ছে গ্লুকোজ। সুতরাং পরীক্ষার যাওয়ার আগে অবশ্যই খেয়ে যেতে হবে। এটা গ্লুকোজ দরকার। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, অবশ্যই পরীক্ষা শুরুর ১.৫ ঘন্টা আগে বাসা থেকে রওনা দেবা। তোমরা তো অবশ্যই জানো তোমাদের এক্সাম সেন্টার তোমার বাসা থেকে কত দূর। তো ওই অনুসারে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায় অবশ্যই যাবা। অবশ্যই মাথায় রাখবা যে প্রচুর পরিমাণে জ্যাম পড়বে এবং তোমার অলরেডি অনেকক্ষণ হেঁটেও যাওয়া লাগতে পারে। সুতরাং এই ব্যাপারগুলো আগে এনশিওর হয়ে পরীক্ষার ঠিক ০.৫ ঘন্টা আগে পরীক্ষার হলে প্রবেশ করবা। এছাড়া তেমন কিছু নেই। আল্টিমেটলি হচ্ছে তুমি আসলে টেনশন করে কিছুই হবে না। এখন শুধুমাত্র তোমার সৃষ্টিকর্তাই তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। এতদিন তুমি যেরকম কর্ম করেছ ঠিক সেভাবেই ফল পাবে। আর হচ্ছে আমি যদি মেডিকেলে চান্স না পাই তাহলে আমার জীবন একদম ধ্বংস হয়ে যাবে। আসলে ব্যাপারটা এরকম না। জীবনটা হচ্ছে তুমি সবচেয়ে কোথায় বেটার পজিশনে থাকবা, কোথায় সবচেয়ে ভালো থাকবে, এটা তোমার থেকে তোমার সৃষ্টিকর্তা সবচেয়ে ভালো জানে। তোমার কাছে মনে হইতে পারে আমি অনেক পড়েছি, বাট আমি ওইরকম আশানুরূপ পরীক্ষা দিতে পারি না বা এরকম সামথিং অনেক টেনশন তোমার মাথায় আসবে। আসলে তুমি জানো না তুমি কোথায় বেটার। তোমার সৃষ্টিকর্তা খুব ভালো জানে এবং অলরেডি তোমার তাকদীর, তোমার যে ভাগ্য, এটা তোমার সৃষ্টিকর্তা লিখে রেখেছেন। সুতরাং তুমি যেভাবেই যা করো, যা ইচ্ছা বলো, কিন্তু আল্টিমেটলি তোমার সৃষ্টিকর্তা তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। সুতরাং এটা নিয়ে আমার টেনশনের কিচ্ছুই নেই। ঠিক আছে? পরীক্ষার আগের দিন অনেক টেনশন হবে। আমার ভালো হবে না, খারাপ হবে। এই ধরনের টেনশন যতটা আ নিজের থেকে দূরে রাখা যায় ততই ভালো। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস তোমার সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখতে হবে। যে অবশ্যই আমি পারবো। আর মাথা থেকে এই চিন্তা ভাবনা বাদ দিতে হবে যে আমার মেডিকেলে চান্স পাইতেই হবে। এই ধরনের চিন্তা ভাবনা রাখা যাবে না। পাইতেই হবে ব্যাপারটা এরকম না। মেইন কথা হচ্ছে তোমার টার্গেট থাকবে আমি একটা ভালো মেডিকেল এক্সাম দিব। বাকিটা সব তোমার সৃষ্টিকর্তার হাতে। ঠিক আছে? তোমাদের অনেক, অনেক শুভকামনা। তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক ভালো হোক। নতুন ডাক্তার, নতুন এপ্রন গায়ে আবার পুরো বাংলাদেশে নতুন, নতুন ডাক্তার ছড়িয়ে আসসালামু আলাইকুম।